আজকের বিষয় হচ্ছিল সমান্তর প্রকৃতির ধর্ম। ধর্মটা কি? ধরো একটা সমান্তর প্রকৃতি নিলাম আমি, সেই আগের মতনই, আগেই যেটা নিয়েছি জোড় সংখ্যা 2, 4, 6, 8 and 10। সমান্তর প্রকৃতির ধর্ম হলো যদি আমি চারটে ধর্মকে একসাথে লিখে দিচ্ছি, যদি সমান্তর প্রকৃতির সাথে সমান্তর প্রকৃতির প্রত্যেকটি পদের সাথে একটি নির্দিষ্ট ধ্রুবক, ধ্রুবক তো আমরা জানি একটা ফিক্স থাকে, একটা অরবিটারি থাকে। ধ্রুবক ধরলাম সে কে, ধ্রুবক যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন প্রগতি সমান্তরই থাকবে, মানে সেটটি সমান্তর প্রকৃতিই থাকবে, সেটটি সমান্তর প্রকৃতিতেই থাকবে, কোনো চেঞ্জ হবে না, সমান্তর প্রকৃতিতেই থাকবে। এবার একটু উদাহরণ দিয়ে বোঝাই। দেখো, যদি যোগ করো 2 + k, প্রথম পদ আমি দ্বিতীয় পদ নিয়েই করব 4 + k। দেখো এখানে সাধারণত d = 4 - 2 = 2, তো এখানে দেখো সিমিলারলি 4 + k, মানে এটা দ্বিতীয় পদ থেকে আমি যদি বিয়োগ করি 2 + k, হ্যাঁ কে ক্যান্সেল হয়ে যায়, 4 - 2 = 2, ঠিক আছে, কোনো চেঞ্জ হলো না। দ্বিতীয়টাও দেখো 6 + k থেকে যদি 4 + k বাদ দাও, এখানে শুধু 6 হবে, এখানে 4 হবে, 6 - 4 = 2 হবে। আচ্ছা, এবার যদি বিয়োগ করি 4 - k, সিমিলারলি শুধু চিহ্নের পরিবর্তন হচ্ছে, 4 - k - 2 - k, তাই না, -k + k কেটে গেল, এটাও 2 হল। এবার যদি গুণ করি 2k 4k, তাহলে কি হবে, 4k - 2k, তাই না, 2k শুধু একটা ধ্রুবক গুণ হয়ে আছে, কিছু ব্যাপার না তো, একই তো ধ্রুবক, সবার সাথেই গুণ হবে। তাহলে এটা শুধু 2 হয়ে না হয়ে হয়তো সামথিং k যদি আমি ধরি 1 2 3 4 যদি ধরি, তাহলে সব ক্ষেত্রেই তো 2k এর সাথে কি হবে, যদি ধরো k = 2, ধ্রুবকটার মান হচ্ছে 2, তাহলে কি হবে, সাধারণত 4 4 হতে হতে যাবে, শুধু এখানে 2 হচ্ছে, এখানে 4 হবে, আর কিছুই না। তাহলে সবার ক্ষেত্রে কিন্তু 4 4 4 4 গুণ করলে পরে যদি k = 2 হয়। আচ্ছা, এবার যদি ভাগ করি k/2 k/4 যদি হয়, তাহলে এখানে কি হবে, k/4 মাইনাস, সরি এটা উল্টো লিখে দিয়েছি, এটা হচ্ছে ভাগ করতে হবে, 2/k 4/k যদি হয়, তাই না, তাহলে কি হবে, 4/k - 2/k, এই তো 1/k কমন নিয়ে নিলাম, 4 - 2, এখানে 2/k, এখানেও তাই একই ব্যাপার, শুধু 2 হবে না, 2 ছাড়া ধ্রুবকটা যদি 2 হয় বা 4 হয়, এরকম সিমিলার হতে থাকবে, তাই তো। যদি ধরি k = তোমার 4 যদি হয়, তাহলে হাফ 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 করে সাধারণত হতে থাকবে। কিন্তু প্রগতির কি কোনো কিছু চেঞ্জ হবে, কোনোদিনই কখনো প্রগতি চেঞ্জ হবে না। এ গেল ধর্ম। এবার আসি, এটা মুছে দিচ্ছি, এবার আসলাম আমি সমষ্টি প্রগতির সমষ্টি, সমান্তর প্রগতির সমষ্টি, সবই মুছে দিলাম ডিটেলসে বোঝানোর জন্য। দেখো একটা প্রগতি, এবার আর ওভাবে নিচ্ছি না, এবার নিচ্ছি যে পদগুলি আমি জানি না, কিন্তু আমি জানি a = প্রথম পদ, এটা আমি বলে নিচ্ছি, d হচ্ছিল সাধারণ অন্তর প্রথম পদ, d হচ্ছিল সাধারণ অন্তর, আমি এগুলো বলে নিয়ে তারপর শুরু করছি। সাধারণ
অন্তর ধরে নিচ্ছি। আচ্ছা, এন হচ্ছে হলো শেষতম পদ, শেষতম পদ। আচ্ছা, এই ক্ষেত্রে শেষতম পদটা আমরা জানি যদি, আচ্ছা আরেকটা জিনিস বলি, পদ সংখ্যা হচ্ছে হলো, পদ সংখ্যাটাও লিখতে হবে এনতম পদ, পদ সংখ্যা হচ্ছে হলো এনতম, এনটা না উল্লেখ করলে তো হবে। তাহলে শেষতম পদ আমরা বের করেই রাখি টিএনকে শেষতম পদ যদি ধরি, যার মান হচ্ছে এল ধরেছি এখানে, তাহলে এটা মানে কত, এ প্লাস, আমরা সূত্র অনুযায়ী জানি না, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, এটা ধরে রাখলাম। এবার ধরো ওটা নিচ্ছি আমি, প্রগতিটা নিচ্ছি এ প্লাস ডি, এ প্লাস 2d। আচ্ছা, আমাদের তো এভাবে লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এবার ডট 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 ডট, জানি না কতখানি যাবে। আচ্ছা, এবার শেষতম পদটা আমি এখানে কিছু ফাঁকা রাখলাম। হ্যাঁ, শেষতম পদটা হচ্ছে না এল, তাই ঠিক আগের পদটা তাহলে কি হবে, এল মাইনাস ডি হবে। আর ঠিক তার আগের পদটা কি হবে, এল মাইনাস 2d হবে। এভাবে যাবে না, এটা যোগ হিসাবে যাবে, এটা বিয়োগ হিসাবে যাবে। কেন দেখো তো, এই যে শেষতম পদটাকে যদি বিয়োগ করো, এল মাইনাস ডি, তার প্লাস ডি প্লাস সাধারণত হচ্ছে ডি পাবে। আর ওখানটার ক্ষেত্রে কি হবে, এ প্লাস ডি মাইনাস হচ্ছে এ, তাহলে এখানে সাধারণত এভাবে যাবে। শেষের দিক দিয়ে হচ্ছিল বিয়োগ করে যায়, আর ফার্স্টের দিক দিয়ে হচ্ছিল যোগ করে যায়। ঠিক আছে, তাই যদি হয়, এবার সামেশনে আসি, ধরি যোগফল করবো, এগুলো এস লিখলাম, যোগফল, শুধু সাধারণ যোগ করছি কিন্তু। হ্যাঁ, আর মনে রাখবে এনতম পদ আছে এ, শুধু যোগ করছি, আর কিছুই করছি না। এ প্লাস ডি, খেয়াল করো, এ প্লাস 2d। আচ্ছা, এভাবে যোগ করতে করতে আমরা যাবো হচ্ছিল লাস্টের দিকে যাব, জানি না মাঝখানে কতগুলি কি কি পদ আছে। তাহলে এল মাইনাস 2d প্লাস এল মাইনাস ডি প্লাস এল, এটা লাস্টতম পদ, টিএনতম পদ। আচ্ছা, এবার কিছুই করবো না, এবার করবো কি, আমি উল্টো দিক দিয়ে লিখলাম যে 2 প্লাস 4 প্লাস 6 আছে, তো এটাকে আমি উল্টো করে তো লিখতে পারি, 6 প্লাস 4 প্লাস 2, একই তো ব্যাপার, একই রেজাল্ট বেরোবে। আচ্ছা, তাহলে ওটা লিখছি এল, প্লাস দিক দিয়ে লিখছি এল মাইনাস ডি, খেয়াল করবে এল মাইনাস 2d, ঠিক আছে বললাম। এবার এই সংখ্যাগুলো তাহলে এদিকে হবে এ প্লাস 2d, এ প্লাস ডি, এ। এবার এই দুটো এসকে আমি যোগ করবো, যোগ করলাম, যোগ করলে 2s আসলো। এবার খেয়াল করো, যোগ করছি তো, তাহলে এইটা আর এইটা যোগ করলাম, যোগ করলে আসলো এ প্লাস এল। খেয়াল করো কিন্তু, এই দুটোকে যোগ করছি, দেখো প্লাস ডি মাইনাস ডি কেটে গেল, থাকলো কি এ প্লাস এল। দেখো সবকটার থেকেই এই প্লাস মাইনাসটা কেটে গিয়ে এরকম এ প্লাস এল, এরকম ডট 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 ডট, এখানেও দেখো প্লাস আর মাইনাস কেটে গিয়ে কিন্তু এ প্লাস এল, এখানেও দেখো এ প্লাস এল, যদি উপরটা নিচটা খেয়াল করো শুধু এ প্লাস এল, এই আসলো তো। তা এইভাবে এ প্লাস এল কতগুলি যাচ্ছে, এনতম পদ অবধি। তাহলে আমি পরের লাইনে লিখতে পারি এটাকে এ প্লাস এল ডট 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 এনতম পদ অবধি। তাই না, ঠিক যেমন এখানে যদি তোমার যদি থাকতো এই এরকম যদি আসতো, ধরো 2 প্লাস 2 প্লাস 2 এরকম যদি আসতো, তাহলে আমি কি লিখতাম, 2 3 টাইমস লিখতাম তো। তার মানে কি 2 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 6 হয়ে যেত, তাই না, এটা গুণ করে দিতাম। তাহলে এখানেও তাহলে আমি কি করব, এখানেও তাহলে এনতম পদ অবধি বলেছে, তো এনতম পদ অবধি বলেছে, তাহলে এটা অবশ্যই আমি গুণ করে দিতে পারি পাশে এ প্লাস এল, রেজাল্টটা এই আসবে, আসলে পরে এই আসবে। এন এবার 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যা খুশি। তাহলে এটা 2s, তাহলে সুতরাং s ইজ ইকুয়াল টু n/2 a প্লাস l। আচ্ছা, এটা গেল 1 নম্বর। আচ্ছা, এটাকে যদি আরো ভেঙে লিখি, ভেঙে বলতে n/2, দেখো এল এর মানটা দেখো আমি বের করে নিয়েছিলাম আগে, আমার সুবিধার্থে বের করে নিয়েছিলাম। এল এর মানটা আমি পুট করছি এবার, এ প্লাস n-1, এটাকে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, দুটো ব্র্যাকেট তো অঙ্ক লেখা যায় না, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি ডি। তাহলে এটাকে সিম্পলিফিকেশন করলে পরে আসবে হচ্ছিল n/2 দেখো 2n প্লাস
2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, তাহলে এস কি এলো? এস এর দুটো সূত্র পেলাম, তাই না? এস এলো তোমার একটা আসলে হচ্ছে হলো 1 নম্বর এলো সমষ্টি পদ সংখ্যা বাই 2, এটা প্রথম পদ, তাই না? প্রথম পদ যোগ শেষ পদ, ঠিক আছে? এটা গেল একটা সূত্র, বা এভাবে লিখতে পারো n/2 a প্লাস l। আচ্ছা, আরেকটা সূত্র কি এলো? s = তোমার ঠিক পদ সংখ্যা বাই 2, ওভাবে না লিখে এভাবেই আমি ডাইরেক্ট লিখে দিলাম n/2 মানে পদ সংখ্যা বাই 2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবার অঙ্ক করার সময় যেটা সুবিধা হবে সেটা দিয়ে আমাদের ফর্মুলায় ফেলতে হবে। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখো, আরেকটা জিনিস দেখাই আমি। দেখো tnটা আমি বলেছি না, tnটা এটা সবই মুছে দিলাম আমি। এটা ধরেই যদি আমি আসি, এইটা ছিল আমাদের tn প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। tnটা লেখার এই মানে হচ্ছিল কততম পদ, nতম পদ, তো সেই জন্য tn লিখলাম। বলতে পারতে যে শেষতম পদ, এটা l লিখলেই তো হয়ে যেত না, আমাকে পদের সংখ্যাটা তো জানতে হবে কততম পদ, তাই না? আচ্ছা, এটা একটা সূত্র আছে s। আচ্ছা, s এর আমি কত আগে বলে নিচ্ছি, n/2 এখনই পেলাম, n/2 a প্লাস l পেলাম। তাহলে s n-1 কত হবে? মানে ঠিক আগের পদটা, যদি ধরো পদটা এরকম ছিল, ধরি ছিল তো এরকমই a প্লাস ডি a প্লাস 2d, এরকম একটা ছিল পদটা, তো l মাইনাস 2d l মাইনাস d l, ঠিক আছে? এখান থেকে আমি বলছি n-তম পদের সমষ্টি কত হবে? যদি sn এর এই সমষ্টি হয় তাহলে n-1, তাহলে n-1 মানে একটা আমি কেটে দিচ্ছি, তাই তো? একটা পদটাকে আমি মুছে দিচ্ছি, তার লাস্ট পদটা হচ্ছিল এইটা, আর পদের সংখ্যা কত? n-1, ঠিক আছে? লাস্ট পদটা কিন্তু l-d হবে, l হবে না। এবার n-1/2 এটাকে লিখলাম a প্লাস l মাইনাস d, l এর জায়গায় লিখলাম l মাইনাস l। আচ্ছা, এইটাকে যদি সলভ করি, দেখো sn-1, দেখো একটা কি মজাদার জিনিস আসবে। সলভ করি, n/2 a প্লাস l মাইনাস n-1/2 a প্লাস l। এটাকে সিম্পলিফিকেশন করবে, এখানে হবে হচ্ছিল তোমার l মাইনাস ডি। দাঁড়াও, এই জায়গাগুলো একটু মুছে দিই। এটাকে সিম্পলিফিকেশন করো যদি, তাহলে দেখবে সমস্ত কিছু কাটাকাটি করে এরকম আসবে, একটা সূত্র এরকম আসবে a প্লাস l প্লাস n-1 ইন্টু ডি। এই সব কাটাকাটি করে আমি সিম্পলিফিকেশনটা করে দেখালাম না, তোমরা বাড়িতে করবে, দেখবে মাইনাস যোগ প্লাস গুলো করে করে এরকম একটা তোমার লাস্টলি এরকম একটা আসবে। তাহলে হাফ, এটাকে যদি আমি গুছিয়ে লিখি a প্লাস n-1 ডি, ঠিক আছে, প্লাস l। আচ্ছা, তাহলে এইটুকু পোর্শন আমরা জানি না, l হাফ l প্লাস l, এটা কি হলো? তাহলে হাফ ইন্টু 2l, 2 ক্যান্সেল l, তার মানে tn মানে শেষতম পদ। তাহলে nতম সংখ্যার সমষ্টির থেকে যদি ঠিক তার আগের সংখ্যাটা মানে n-1তম সংখ্যার বিয়োগফল করি, তাহলে আমরা কিন্তু লাস্ট যে পদটা আছে সেই পদটা পাবো, মানে l পদটা আমরা পাবো। ওই যে লাস্টে l পদটা ছিল, এই যে মুছে দিয়েছি আমি, যেখানে l পদটা ছিল, এখানে পদটা ছিল, সেই পদটা আমরা
পাও। এবার কিছু ফর্মুলায় আসি। ধরো তিনটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে, হ্যাঁ, কিন্তু তোমার ইসে দেওয়া নেই, পদগুলি দেওয়া নেই। তাহলে কি করব? পদ না থাকলে কি করে বের করবো আমি? তিনটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে কিন্তু পদগুলি নেই। আচ্ছা, তাহলে পদগুলি, তিনটি পদ কি ধরতে পারি? যদি সমষ্টি দেওয়া থাকে, এখানে লিখে দিচ্ছি, যদি সমষ্টি দেওয়া আছে, তিনটি পদের সমষ্টি দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু তিনটি পদ জানি না। তিনটি পদ কিন্তু আমরা এভাবে ধরতে পারি, a minus b, a প্লাস b, ঠিক আছে? আচ্ছা, তিনটি জায়গায় যদি চারটি হয়, চারটি পদের সমষ্টি দেওয়া আছে, তাই না? কিন্তু জানি না পদগুলি কি হবে। a minus 3b, a minus b, a plus b, কমা হবে অবশ্যই a plus 3b। এটা খেয়াল করে দেখো, এটা থেকে এটা বিয়োগ করলে পরে তোমার 2b করে থাকবে। 3b এটা বিয়োগ করলে পরে এখানে প্লাস হয়ে যাবে, 3b মাইনাস b 2b। ঠিক করে করে দেখো, এখানে 2b হবে আর এখানে অন্তরটা হচ্ছে হলো তোমার b হবে। আচ্ছা, এটা চারটি পদ যখন থাকবে, চারটি পদ এভাবে ধরতে পারি। আচ্ছা, তিনটি পদ দেওয়া আছে, যদি এই জায়গায় তোমার পাঁচটি পদ তুমি ধরতে চাও, তাহলে a minus 2b, আমি দুটোই দেখাবো, a minus 2b, a minus b, কমা a plus b, কন্টিনিউ a plus 2b। আর ওখানটাতে কি, ওখানটা যদি চারটি আছে, আরও দুটো যদি যোগ করো, চারটি, ছটি, a minus 5b, a minus 3b। দেখো মজাদার জিনিস, দেখো এভাবে তুমি সংখ্যাগুলোকে ধরতে পারো, a plus 3b। একবার টিক্সটা বুঝে গেলে ওটা বের করতে পারবে। দেখো এখানে 5 করে যাচ্ছে, তারপরটা 7 হবে, তারপরটা 9 হবে, এখানে 2 3 করে যাবে। এটা হচ্ছে হলো তোমার বেজোড়ের ক্ষেত্রে, ওটা জোড়ের ক্ষেত্রে। এবার আসি কতগুলো ফর্মুলায়। স্বাভাবিক সংখ্যার যোগফল যদি হয়, স্বাভাবিক সংখ্যা n-তম স্বাভাবিক সংখ্যা, n-তম স্বাভাবিক সংখ্যার যোগফল বের করব। স্বাভাবিক সংখ্যার যোগফল কি হবে? 1 plus 2 plus 3 plus dot 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 plus n। এটা সূত্র, সিম্পলি n into n plus 1 by 2। আচ্ছা, স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, n-তম স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কি হবে? 1 square plus 2 square plus 3 square plus dot 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 plus n square। এগুলো বলতেই আছে, n into n plus 1 2n plus 1 by 6। আচ্ছা, n-তম স্বাভাবিক সংখ্যা ঘনের যোগফল, ঘন যোগফল, that is 1 cube plus 2 cube plus 3 cube plus dot 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 plus n cube is equal to n into n plus 1 by 2 তার হোল স্কয়ার। ঠিক আছে, তো এই গেল আমাদের সমান্তরাল প্রকৃতি সম্বন্ধে কিছু তথ্য। এরপর আমি গুণোত্তর প্রকৃতি সম্বন্ধে বিস্তারিত বলবো। থ্যাংক ইউ।